হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে ভুট্টার নতুন একটি জাত নিয়ে আপনাদের মাঝে আমি ফুয়াদ হাজির হয়েছি। তো ভুট্টার জাতটির নাম হচ্ছে পায়োনিয়ার 3355। তো দেখেন কৃষকের মুখে হাসি, মাশাআল্লাহ অনেক সুন্দর বাম্পার ফসল হয়েছে। তো ভিডিওটি পুরোটা দেখার বিশেষভাবে বলা হলো। আজকে বেশি ভিডিওর টপিক নাই, তো ভাবলাম কি নিয়ে ভিডিও তৈরি করা যায়। তো আমাদের পাশেই ভুট্টা ক্ষেত নতুন প্রথমে আমাদের এলাকার মধ্যে চাষ করা হয়েছে। তো ভাবলাম আপনাদেরকে একটু ভুট্টা ক্ষেতের কিছু দৃশ্য তুলে ধরি। তো এজন্যই মূলত আজকের ভিডিওটা হতে যাচ্ছে। গ্রামের মধ্যে জীবনযাপন করি ভাই, এজন্যই গ্রামের কিছু দৃশ্য তুলে না ধরলে আমি ব্যর্থ। তো এজন্য গ্রামীণ কিছু দৃশ্য তুলে ধরতে আসলেই অনেকটা আমার ভালো লাগে। এজন্যই গ্রামই হচ্ছে আমার পরিবেশ, গ্রামেই থাকি, এজন্য গ্রামীণ পরিবেশ তুলে ধরতেই আমি অনেক ভালোবাসি। তো দেখেন পাশেই আমার ক্যামেরাম্যান ভুট্টা ক্ষেতের ভিতরে চলে গেল এবং ভুট্টার পাত ছিটতেছে এবং সে ভুট্টা তুলতেছে। এই ভুট্টা মূলত দেশের মধ্যে আমাদের এই দিকে হয়ে থাকে 4 মাসের মধ্যে। তো এই সিজন অনেক ভালো এবং ভুট্টার অনেক লাভজনক, ভালোই ভুট্টা ক্ষেতগুলো। কিছুদিন আগে পাশের জমিগুলোতে আলু চাষ করানো হয়েছে, এরপরে ওগুলোর মধ্যে বাদাম লাগানো হয়েছে। তো দেখতে পারছেন ভিডিওর মধ্যে পাশে বাদাম ক্ষেত দেখা যাচ্ছে। আমরা 3 জন মিলে আজকে চলে আসছি ভুট্টা খেতে। তো দেখেন ভুট্টা ক্ষেতের যে ভিউ, ছাড়লেই ফর ইউ। এজন্যই ভুট্টা ক্ষেত নিয়ে ভিডিও তুলে ধরলাম। তো কী রকম হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন ইনশাআল্লাহ। তো আরও অজানা কিছু তথ্য নিয়ে সামনের দিকে আসবো আপনাদের মাঝে। এরপরে আমরা কিছু ভুট্টা তুললাম এবং আমি ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই কতগুলো ভুট্টা উঠানো হয়েছে। তো দেখেন ভুট্টার রং অনেক সুন্দর লালচে রঙের হয়ে গিয়েছে। তো দেখতেই পারছেন অনেক হাসি খুশি মন নিয়ে তারা ভুট্টা তুলতেছে। তো আমি এরপরে ভুট্টা ক্ষেতের ভেতরের কিছু দৃশ্য তুলে ধরার জন্য চলে যাচ্ছি। তো দেখতেই থাকেন। ভুট্টাগুলো কিন্তু উঠানোর একদম সময় কাছে চলে আসছে। তো 15 দিনের মতো এই রকম অবস্থায় রাখানো হয় আমাদের গ্রামের মধ্যে এবং 15 দিন চলে গেলে ইনশাল্লাহ ভুট্টাগুলোর প্রথম অবস্থা মোসাগুলো খোসাগুলো খোলানো হবে। 15 দিনের মধ্যে ভুট্টাগুলো কৃষকের ঘরে চলে যাবে। এরপর ভুট্টার ভিডিও আপনারা পাবেন কীরকম অবস্থা। তো দেখেন আমার ক্যামেরাম্যানের মুখে অনেকটা মাশাআল্লাহ হাসি। তো তাকে নিয়ে আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাই, সে আমার পাশে থাকে এবং সব সময় আমাকে সাপোর্ট করে যায়। দেখেন কি সুন্দর লাল টকটকা হয়ে গিয়েছে ভুট্টা ক্ষেতটি। তো তারা 2 জন মিলে ভুট্টা তুলতেছে আর আমি শুধু ভিডিওই ধারণ করতেছি। আজকে ক্যামেরাম্যানকে আমি ভিডিও করতে দেই নাই, শুধু আমিই ভিডিও তৈরি করতেছি। তো এরপরেই দেখেন পাশের জমিগুলোতে অনেক সুন্দর হয়েছে ফসলগুলো। আমি ভুট্টাটি দেখানোর চেষ্টা করলাম, একদম ক্যামেরাটা কাছে জুম করে নিলাম। এরপরে আমি আমার ক্যামেরাম্যানরে বললাম একটু ভুট্টা নিয়ে চলে আইসো। তো সে ভুট্টা নিয়ে চলে আসলো আপনাদের দেখানোর জন্য। তো দেখেন ভুট্টাগুলো